Good morning everyone. Welcome to my YouTube channel Study Point. ডাব্লিউবিপি মেন পরীক্ষাকে টার্গেট করে আমাদের নন স্টপ মক টেস্ট চলছে ইংরেজি পেপারের ওপর, যাতে করে কি তোমরা এখন থেকে প্রিপারেশন ভালো করে নিলে মেন পরীক্ষা ইংরেজিতে একটা ভালো স্কোর তোমরা অবশ্যই করতে পারবে এবং তোমাদের যে স্বপ্ন সেটা অবশ্যই পূরণ হবে। চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ মক টেস্ট নাম্বার 23। ওকে, প্রথম প্রশ্ন আমরা দেখব খুব ভালো করে এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আমরা নিজে থেকে উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব, তারপরে দেখে নেব যে কোনটা সঠিক উত্তর আমরা দিতে পারছি কিনা। ওকে, দেখো, প্রথমে চলে আসবো, অবশ্যই তোমরা কিন্তু উত্তর দেবে হি ইজ ডিসগ্রেস ড্যাশ হিজ ফ্যামিলি। তাহলে এখানে তোমাদের যে ওয়ার্ডটা রয়েছে ডিসগ্রেস, তাহলে এই ডিসগ্রেসের পরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করা হয় সেটা হচ্ছে অপশন নাম্বার সি। অর্থাৎ তোমাদের এখানে কিন্তু টু অবশ্যই প্রিপোজিশন বসে যাবে। হি ইজ ডিসগ্রেস, সে অপমানজনক টু হিজ ফ্যামিলি, তার ফ্যামিলির জন্য। ওকে, এইভাবে তোমাদেরকে কিন্তু একটু বেসিক কনসেপ্টের সাথে অবশ্যই বোঝা দরকার এখন থেকে, তা না হলে কিন্তু অনেক সমস্যা তোমাদের ফেস হতে হবে। ওকে, নেক্সট আমরা দেখব যে নো মানি ইজ ডিউ মি ফ্রম হিম। তাহলে এখানে ওয়ার্ড রয়েছে ডিউ, ডিউ এর পরে কোন প্রিপোজিশন বসে আশা করি প্রত্যেকে জানো। সঠিক উত্তর প্রত্যেকে দিয়েছো, সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি। অর্থাৎ অবশ্যই তোমাদের কিন্তু এই ডিউ এর পরে টু প্রিপোজিশন বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী। ওকে, নো মানি নো মানি ইজ ডিউ টু মি ফ্রম হিম, অর্থাৎ কি, তার কাছ থেকে আমার কোনো টাকা পাওয়ার নেই। ওকে, তাহলে এইভাবে কিন্তু তোমরা দেখো যে কোন ওয়ার্ডের পরে কোন প্রিপোজিশনটা সুইটেবল হচ্ছে বা অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে বসছে, সেগুলো এখন থেকে ভালো করে তোমাদের একটু মনে রাখা দরকার। ঠিক আছে, নেক্সট আমরা দেখব দ্য মার্কস উইল হ্যাভ টু বি ইরেজড ড্যাশ দ্য পেন্টিং। ওকে, তাহলে এখানে তোমাদের ওয়ার্ড রয়েছে ইরেজ, ইরেজ মানে হচ্ছে মুছে ফেলা। তাহলে এই ইরেজের পরে যে প্রিপোজিশন তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। অর্থাৎ অবশ্যই তোমাদের ইরেজের পরে এই ফ্রম প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। ওকে, মানে হচ্ছে দ্য মার্কস চিহ্নগুলো উইল হ্যাভ টু বি ইরেজ, মুছে ফেলা হবে ফ্রম দ্য পেন্টিং, অর্থাৎ পেন্টিং থেকে। ওকে, তাহলে কোন ওয়ার্ডের পরে কোন প্রিপোজিশন বসছে তোমরা অবশ্যই কিন্তু এগুলো মনে রাখার চেষ্টা করবে। নেক্সট আমরা দেখব হি বিয়ার্স এ গ্রাজ ড্যাশ মি। ওকে, তাহলে এখানে তোমাদের ওয়ার্ড রয়েছে গ্রাজ, এই গ্রাজের পরে যে প্রিপোজিশন তোমাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ। অর্থাৎ অবশ্যই তোমাদের এগেনস্ট, এগেনস্ট এই প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে এই গ্রাজের পরে। ওকে, তাহলে হি বিয়ার্স সে পোষণ করে এ গ্রাজ ক্ষোভ এগেনস্ট মি আমার প্রতি। ওকে, পরবর্তী দেখব, পরবর্তী যেটা তোমাদের রয়েছে যে আই অ্যাম অপোজড। এখানে কিওয়ার্ড রয়েছে অপোজড, তাহলে অপোজডের পরে যে প্রিপোজিশন তোমাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি। অর্থাৎ অপোজডের পরে অবশ্যই তোমাদের টু প্রিপোজিশন বসে যাবে। আই অ্যাম অপোজ টু দ্য প্রপোজাল, আই অ্যাম অপোজ টু মানে হচ্ছে আমি বিরোধিতা করছি দ্য প্রপোজাল অর্থাৎ প্রস্তাবের। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই এগুলো নোট করে রাখবে যে কোন ওয়ার্ডের পরে কোন প্রিপোজিশনটা সুইটেবল বা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, কারণ এগুলো কিন্তু বারবার তোমাদেরকে রিপিট করা হবে যেন তোমাদের এই মক টেস্টের মধ্যে দিয়ে তোমাদের অনেক কিছু রিভাইজ হয়ে যায়। আমরা চলে আসবো স্পেলিং টেস্টে, অর্থাৎ কোনটা সঠিক উত্তর বা কোনটা সঠিক বানান হবে অবশ্যই তোমরা একবার চেষ্টা করবে। স্ট্রাকচার মানে হচ্ছে গঠন, তাহলে এখানে যে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক বানান। ওকে, তারপরে চলে আসবো আমরা পরবর্তী দেখব কম্পিটিশন, মোস্ট ইম্পর্টেন্ট। কম্পিটিশন কোনটা সঠিক উত্তর হবে, কম্পিটিশন মানে হচ্ছে প্রতিযোগিতা। তাহলে এখানে সঠিক উত্তর যেটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ই হয়ে যাবে সঠিক বানান। ওকে, পরবর্তী দেখব প্রিফারেন্স মানে হচ্ছে পছন্দে অগ্রাধিকার, সঠিক যে বানানটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি। ওকে, প্রিফারেন্স। পরবর্তী দেখব যে ভয়েস চেঞ্জ রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু পেরে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। অবশ্যই কিন্তু প্রত্যেকে চেষ্টা করবে। দেখো, তোমাদের এখানে কি বলা হচ্ছে, দ্য বয় ইজ ক্লিম্বিং দ্য ক্লিফ। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটা হবে অবশ্যই চেষ্টা করেছো, সঠিকটা হয়ে যাবে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে এই যে দ্য ক্লিফ কিন্তু প্রথমে বসে যাবে, তারপর আগে এটা দেখতে হবে কোন টেন্সে রয়েছে। এটা কিন্তু অ্যামিজ আর মধ্যে যে কোনো একটা রয়েছে এবং ভার্বের সাথে আইএনজি যোগ অবশ্যই রয়েছে, তাহলে এটা তোমরা বুঝতে পারছো এটা কোন টেন্স হয়ে গেল। এটা কিন্তু প্রেজেন্ট
কন্টিনিউয়াস হয়ে গেল। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসকে যদি আমরা কনভার্ট করি প্যাসিভে, তাহলে অবশ্যই জানো যে প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে এই বিং কথাটা অবশ্যই তোমাদের যুক্ত করতে হবে। ওকে, এবং ভার্ব যেটা রয়েছে ক্লিম রয়েছে, এর থার্ড ফর্ম কিন্তু অবশ্যই বসেছে, তারপর বাই পড়ে এই দ্য বয় কিন্তু প্রথম শেষে বসে গেছে প্যাসিভে। ওকে, এইভাবে তোমাদেরকে কিন্তু অবশ্যই বেসিক কনসেপ্টের সাথে বুঝতে হবে ভালো করে। প্রত্যেকটা মক টেস্ট আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই কিন্তু অনেক কিছু তোমরা শিখতে পারবে, জানতে পারবে এবং বুঝতে পারবে, যাতে করে কি হবে, তোমাদের পরীক্ষায় কিন্তু ভালো একটা স্কোর তোমরা অবশ্যই করতে পারবে। আমরা ভয়েস চেঞ্জের পাশাপাশি আবারও আমরা ন্যারেশন চেঞ্জ চলে এসেছি। আই সেড টু হিম উইল ইউ গো টু দিল্লি। দেখো, এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ন্যারেশনটা হচ্ছে পুরো ইন্টারোগেটিভ, স্পিচটা দেখো এখানে ইন্টারোগেটিভ করা হয়েছে, উইল দিয়ে শুরু হয়েছে। ওকে, তাহলে দেখো এখানে যে সঠিক তোমাদের উত্তরটা আশা করি প্রত্যেকে দেওয়ার চেষ্টা করবে, সঠিকটা হয়ে যাবে অপশন নাম্বার এ, সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, কারণ এই সেড টুর পরিবর্তে তোমরা জানো অবশ্যই আক্সড বসেছে, তারপরে এখানে ইন্টারোগেটিভ যেহেতু শুরু হয়েছে, দ্যাটের পরিবর্তে অবশ্যই তোমাদের ইফ বা ওয়েদারের মধ্যে যে কোনো একটা বসাতে হবে, তারপর এটাকে কি করে নিতে হবে, অ্যাসার্টিভ করে নিতে হবে। ওকে, অ্যাসার্টিভ করতে গেলে এই উইলটা কিন্তু সবসময় কি হয়ে যাবে, উডে পরিণত হয়ে যাবে। ওকে, তাহলে গো টু দিল্লি, দেখো এগুলো কিন্তু করার আগে তোমাদেরকে অপশন অনুযায়ী বাকিগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে কেটে দিতে হবে বেসিক কনসেপ্টকে অ্যাপ্লাই করে। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তী দেখবো। পরবর্তী যেটা তোমাদের রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সিনোনিম। সিনোনিম বা সেমট মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে 2 2 করে 4, সিনোনিম অ্যান্টোনিম থেকে বা 3 3 করে 6 অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। এখন থেকে ভালো করে প্রত্যেকটা মক টেস্টের ইডিয়ম ফ্রেজেস থেকে শুরু করে যে ধরনের ইম্পর্টেন্ট টপিক, অ্যান্টোনিম, সিনোনিম, অ্যাকচুয়ালি যে ধরনের কোশ্চেন করা হয়েছে, অবশ্যই তোমরা কিন্তু এগুলো খাতায় নোট করে রাখতে পারো ফিউচার রেফারেন্স অনুযায়ী। ওকে, দেখো এখানে যেটা রয়েছে নক্সিয়াস কথার যে অর্থটা হচ্ছে সেটা হচ্ছে ক্ষতিকর। ওকে, কোনটা সঠিক উত্তর হবে তার আগে মানেগুলো একবার দেখে নেবো, অবশ্যই তোমরা মানেগুলো একবার নোট করে নেবে। স্টেরিল মানে অকার্যকর, হার্মফুল ক্ষতিকর, ওয়েলসাম স্বাস্থ্যকর, আর কিউরিং মানে হচ্ছে আরোগ্য লাভ করা। তাহলে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর। ওকে, পরবর্তী দেখবো সুপার ফ্লাওয়াস। এই সুপার ফ্লাওয়াস কথার অর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত। ওকে, দেখো কম্পালসারি মানে হচ্ছে বাধ্যতামূলক, এক্সট্রা অতিরিক্ত, ইন্টিগ্রিটি বিশুদ্ধতা, ইমোরাল অসৎ। তাহলে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, এক্সট্রা মানে হচ্ছে অতিরিক্ত। এবারে আমরা চলে আসবো, দেখো অ্যান্টোনিম রয়েছে বা অপোজিট ওয়ার্ড রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই ভালো করে তোমরা দেখো। উইকেট, উইকেট কথার অর্থ হচ্ছে পাপিষ্ট। ওকে, কসাস কথার অর্থ হচ্ছে সাবধান, অ্যাংসাস চিন্তিত, ডাউটফুল দ্বিধাগ্রস্ত, রাইটিয়াস মানে হচ্ছে পাপ মুক্ত। তাহলে সঠিক উত্তর বুঝে গেছো, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, উইকেট মানে হচ্ছে পাপিষ্ট, আর রাইটিয়াস কথার অর্থ হচ্ছে পাপ মুক্ত। ওকে, পরবর্তী আমরা চলে আসব ভার্চুয়াস। এই ভার্চুয়াস কথার অর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে নিষ্পাপ। ওকে, এই নিষ্পাপের বিপরীত কি হবে বা অ্যান্টোনিম বা অপোজিট কি হবে তার আগে মানেগুলো একবার দেখে নেব। সিনফুল মানে হচ্ছে কি পাপিষ্ট, ডিসএগ্রিবেল ভিন্নমত, ইকুয়াভোক্যাল সন্দেহজনক, ইনক্রেডিবল অবিশ্বাস্য। তাহলে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ সিনফুল। ওকে, নেক্সট আমরা চলে আসবো, দেখো নেক্সট অনার্ড সাবস্টিটিউশন রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট কি বলা হচ্ছে, লাস্টিং ফর এ ভেরি শর্ট টাইম। লাস্টিং ফর এ ভেরি শর্ট টাইম অর্থাৎ যেটা ক্ষণস্থায়ী, বেশি দিন টেকে না, সেটাকে যেটা সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ ইফেমেরাল মানে হচ্ছে ক্ষণস্থায়ী। ওকে, অবশ্যই তোমরা ভালো করে এগুলো দেখে রাখো, অবশ্যই তোমরা কিন্তু এখানে কমন পেয়ে যাবে। নেক্সট আমরা দেখব ইনফিনিট অ্যান্ড এন্ডিং টাইম। ওকে, অর্থাৎ এটা কি যেটা শেষ হয় না এবং যেটা সম্পূর্ণ থেকে যায়, ঠিক আছে, যেটা সম্পূর্ণ হয় না সেটাকে কি বলা হয়। এখানে সঠিক যে উত্তরটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ ইটারনিটি মানে হচ্ছে চিরকাল, যা শেষ হয় না এবং যা সম্পূর্ণ হয় না যে সময়, ঠিক আছে, ইটারনিটি। পরবর্তী আমরা দেখব পরবর্তী ইডিয়ম ফ্রেজেস রয়েছে, অবশ্যই গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে।
এ লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট। দেখো কমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রশংসা করা, লেফট হ্যান্ড মানে হচ্ছে বাম হাতে। দেখো কোনো কিছু যদি প্রশংসা কেউ, দেখো প্রশংসা আমরা সবসময় ডান হাত দিয়ে করি না, মানে ডান হাত হচ্ছে ভালো কাজের জন্য, কিন্তু লেফট হ্যান্ড অর্থাৎ বাম হাতে যদি কেউ কমপ্লিমেন্ট করে, প্রশংসা করে, তাহলে সেটা কি হবে, অনিচ্ছাকৃতভাবে প্রশংসা করা, ওর ইচ্ছা নেই কিন্তু সেটা বাধ্যতামূলকভাবে সে কমপ্লিমেন্ট করতে হচ্ছে, তাহলে সেটা বাম হাতে ক্ষেত্রে, কারণ আমরা বাম হাত সবসময় খারাপ কাজের ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট, কমপ্লিট মানে হচ্ছে প্রশংসা করা, লেফট হ্যান্ডেড মানে বাম হাত। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। এই ধরনের ট্রিক্সের সাথে তোমরা ইডিয়ম ফ্রেজেস যদি পেতে চাও, অবশ্যই আমাদের অনলাইন ক্লাস চলছে, সেখানে অ্যাডমিট হতে পারো। ডিসক্রিপশানে A to Z অর্থাৎ ফোন নাম্বার সহ সমস্ত কিছু দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা ভিজিট করতে পারো। ওকে, তাহলে সঠিক কি উত্তর হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ অ্যান অ্যাম্বিটিউয়াস কমপ্লিমেন্ট, অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে প্রশংসা করা। নেক্সট আমরা চলে আসবো, দেখো নেক্সট চলে এসেছি কাট রেড হ্যান্ডেড। কাট রেড হ্যান্ডেড, এখানে সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ কাট উইথ ডার্টি হ্যান্ডস। ওকে, কাট উইথ ডার্টি হ্যান্ডস, রেড রেড হ্যান্ডেড মানে হচ্ছে লাল যেটা হাত ধরো এক ধরনের, সেটা হচ্ছে অবশ্যই লাল মানে হচ্ছে ডার্টি, ঠিক আছে, লাল মানুষটা ডার্টি মানে বিপদ, ঠিক আছে, এই ধরনের কিন্তু অর্থে এটা ব্যবহার করা হয়। ওকে, চলে আসবো আমরা পরবর্তীতে, চুজ দ্য কারেক্ট প্রভাব, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রভাবগুলো তোমরা ভালো করে দেখে রাখো। দেখো প্রভাব বা প্রবাদ প্রবচন, ঠিক আছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো বাংলা আমরা জানি কিন্তু ইংরেজিটা হয়তো অনেকে জানা নেই, কিন্তু ইংরেজিটাই তোমাদের একটা ভালো একটা কমন স্কোর অবশ্যই করতে হবে, 4টা থেকে 5টা কমন আসার সম্ভাবনা অনেক রয়েছে, এখন থেকে প্রত্যেকটা ভালো করে দেখে রাখো। এখানে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে, যার বাংলা হচ্ছে বিপদ কখনো একা আসে না, বিপদ কখনো একা আসে না। এগুলো বারবার রিপিট করা হয়েছে তোমাদের জন্য, যেন অবশ্যই তোমরা রিভাইজ হয়ে যায় এবং ভালো একটা স্কোর অবশ্যই করতে পারো। সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, মিস ফরচুন নেভার কামস অ্যালোন, অর্থাৎ বিপদ কখনো একা আসে না। ওকে, নেক্সট কোনটা সঠিক উত্তর হবে, দেখো প্রভাব ঠিক হবে, যার বাংলা হচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। দেখো এই বাংলাটা আমাদের কাছে পরিচিত, কি ইংরেজিটা অনেকে হয়তো জানো না, সঠিকটা দেখে নাও, এখানে সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ লুক বিফোর ইউ লিভ, লুক বিফোর ইউ লিভ, অর্থাৎ কি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, এইভাবে তোমাদেরকে কিন্তু এখন থেকে ভালো করে অবশ্যই স্কোর করার জন্য বুঝতে হবে, শিখতে হবে এবং জানতে হবে। প্রিফিক্স মানে তোমরা জানো যে ওয়ার্ডটা রয়েছে এর আগে অবশ্যই তোমাদেরকে বসাতে হবে, কোনটা 4টার মধ্যে বসালে একটা অর্থসম্পূর্ণ ওয়ার্ড তোমাদের তৈরি হবে, অবশ্যই প্রত্যেকে কিন্তু চেষ্টা করেছো। সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ মার্কেট, এর আগে কিন্তু সুপার বসাতে হবে। তোমরা জানো যে কি হয়ে গেল, সুপার মার্কেট, সবাই পরিচিত ওয়ার্ডটার সঙ্গে। ওকে, পরবর্তী আমরা দেখবো সাফিক্স রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা জানো যে সাফিক্স মানে হচ্ছে এই যে ওয়ার্ড রয়েছে ওয়ার্ডের পরে বসাতে হবে, 4টার মধ্যে কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ কিন্তু ওয়ার্ড তৈরি হয়ে যাবে। আশা করি প্রত্যেকে উত্তরটা দিয়ে ফেললে, সঠিকটা দেখে নাও, সঠিক যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ 10 এর পরে কিন্তু তোমাকে অবশ্যই TION বসাতে হবে, তাহলে কি হয়ে গেল, টেনশন, TINTION, টেনশন। ওকে, এইভাবে কিন্তু তোমাদেরকে অবশ্যই শিখতে হবে এবং অবশ্যই বুঝতে হবে। দেখো পরবর্তী আমরা চলে আসবো ইডিয়ম ফ্রেজেস, অ্যান্টোনিম, সিনোনিম এবং স্পেলিং টেস্ট, প্রিপোজিশন, সমস্ত কিছু কভার করার পরেও কিন্তু আমাদের যে গুরুত্বপূর্ণ একটা টপিক থেকে যায় সেটা হচ্ছে স্পোর্টিং ইরর বা ইরর কারেকশন, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবেই এবং হিউজ পরিমাণে কোশ্চেন আসবে, অবশ্যই তোমরা দেখে রাখো এবং বেসিক কনসেপ্টগুলো অবশ্যই বোঝার চেষ্টা করো। নোবডি ক্যান ডিনাই দ্যাট গান্ধীজ আইডিয়াস আর ডিফারেন্ট দ্যান লেনিনস। ওকে, তাহলে তোমরা যদি ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো ভালো করে দেখো, এই কারণে তোমাদেরকে একটু বেশি করে দেওয়া হচ্ছে, 4টা 5টা প্রিপোজিশন দেওয়া হচ্ছে, কারণ সেখান থেকে কিন্তু তোমাদের এই ইররে অনেক কোশ্চেন এসে থাকে, অত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে একমাত্র কভার করে বা বেস করে কিন্তু ইররগুলো হয়। ওকে, অনেক সময় দিয়ে থাকে, দেখো সেগুলো যদি ভালো করে দেখো তাহলে এখানে আনসারটা কিন্তু প্রত্যেকে দিতে পারবে, কারণ সি পোর্শনে অবশ্যই তোমাদের ভুল আছে। কেন ভুল আছে, এই যে তোমাদের ওয়ার্ড রয়েছে ডিফারেন্ট, ডিফারেন্টের পরে কিন্তু দেন কখনোই হয় না, ডিফারেন্টের পরে সবসময় তোমরা জানো যে কি বসে, ডিফারেন্টের পরে সবসময় বসে যায় যে ফ্রম, এই ফ্রম প্রিপোজিশন সবসময় তোমাদের ডিফারেন্টের পরে বসাতে হবে। ওকে, এইভাবে কিন্তু তোমাদেরকে একটু বেসিক কনসেপ্ট অ্যাপ্লাই করে কিন্তু সমস্ত কিছু এইভাবে বুঝতে হবে। ওকে, পরবর্তী আমরা দেখব
এখানেও সেম রয়েছে দেখো, ফাউন্ড গিলটি অন মার্ডার, দ্য অ্যাকিউজড মেন ওয়ার সেন্টেন্স টু লাইফ ইমপ্রিজনমেন্ট। ওকে, এখানেও দেখো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভুল আছে, তোমরা যদি পারো অবশ্যই একবার চেষ্টা করো। ওকে, কারণ এগুলাও কিন্তু আমরা বারবার রিপিট করেছি, অবশ্যই তোমরা বেড়ে যাবে যদিও। দেখো এখানে দেখো ভালো করে যে এই যে বি পোর্শন রয়েছে না, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ভুল আছে, কারণ কিওয়ার্ড রয়েছে গিলটি। তোমরা জানো যে গিলটির পরে কিন্তু কখনোই এই ওয়ানটা ব্যবহার করা হয় না। গিলটির পরে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রিপোজিশন অফ। ওকে, গিলটির পরে কি প্রিপোজিশন অফ প্রিপোজিশন ব্যবহার করা হয়, কিন্তু এখানে অন হয়েছে যদিও এটা ভুল। ওকে, কি হবে এখানে গিলটির পরে অবশ্যই তোমাদের অন প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। ওকে, আশা করি বুঝতে পারা গেছে, এইগুলো তোমাদের অবশ্যই ভালো করে বুঝতে হবে। নেক্সট আমরা দেখব সাপোজিং ইফ অল ইউর প্রবলেমস হ্যাড বিন সলভড, হোয়াট উড ইউ হ্যাভ ডান। ওকে, তাহলে দেখো এটাও যদি তোমরা এর আগের পর্বগুলো দেখে থাকো, মক টেস্টগুলো, তাহলে ভালো করে দেখে থাকলে অবশ্যই তোমরা কিন্তু এটা বুঝতে পারবে, এবং অবশ্যই তোমরা কিন্তু এটা যারা নোট করেছো অবশ্যই কিন্তু এটা পারবে। দেখো যদি কারো নোট না করে থাকো অবশ্যই এটা নোট করো। এই সাপোজ এবং ইফ পাশাপাশি দুটো কিন্তু কখনোই বসে না। ওকে, পাশাপাশি দুটো কখনোই বসে না, কারণ সাপোজিং এবং ইফ দুটোর মিনিংসই কিন্তু একই। আবারও বলছি, সাপোজ এবং ইফ পাশাপাশি দুটো কিন্তু কখনোই বসে না। ওকে, জানা গেল? তাহলে মানে যদি তোমরা না পারো কোনো করার দরকার নেই, শুধু ওয়ার্ডগুলো দেখো কোনটার পরে কোনটা বসে এবং কেন বসে, কি কারণে বসে। সাপোজ এবং ইফ পাশাপাশি দুটো কখনোই বসে না। ওকে, দেখা মাত্রই কিন্তু তোমরা এই পোর্শনটাই ভুল অবশ্যই ওই অ্যান্সারটা দিতে পারবে। তোমাদেরকে কিন্তু বলা হবে না যে ওর পরিবর্তে কি বসা উচিত। শুধু তোমাদেরকে দেখাতে হবে কোন পোর্শন এ না বি না সি না ডি না ই, কোন পোর্শনটাই ভুল আছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাতে হবে। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্রত্যেকজন প্লিজ একটা করে লাইক করিও। এ ধরনের তোমাদের দেখো, তোমাদের মক টেস্টের জন্য একটা বিশাল পরিশ্রম করতে হচ্ছে আমাদেরকে। তাহলে অবশ্যই আমাদের এই পরিশ্রমের হিসাব অনুযায়ী প্লিজ একটা লাইক করবে। একটা লাইক করলে কিন্তু আমরা স্যাটিসফাই। ঠিক আছে? প্লিজ তোমরা একটা লাইক করিও, কারণ তোমাদের জন্য কিন্তু আমরা কঠিনভাবে পরিশ্রম করছি যেন তোমরা অবশ্যই কমন পাও। তোমাদের অ্যাম্বিশন যেন অবশ্যই পূরণ হয়। প্লিজ প্রত্যেকে একটা লাইক করিও। বন্ধুদের সাথে শেয়ার করো, যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। তোমাদের লাইকই আমাদের মোটিভেটেড করছে। প্লিজ একটা করে লাইক করিও। ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে এতক্ষণ আমাদের সাথে ভিডিওটি বা মক টেস্টটি দেখার জন্য। টেক কেয়ার, নিজে ভালো থেকো, নিজে প্রিপারেশন করতে থাকো যতক্ষণ না তুমি তোমার নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে পারছো। ধন্যবাদ।